ছাদের মাঝে কোনো কিছুর ফলন ফললে সেটা আমার কাছে এত বেশি শান্তি লাগে, হতে পারে সেটা একদম অল্প, কিন্তু সেটা খেতে অনেক বেশি তৃপ্তি লাগে। আর আজকে আপনাদের সাথে আমি নটকন মাখার ভিডিও শেয়ার করব, সাথে হচ্ছে তালের বড়া আর দুপুরের জন্য কি কি রান্না বান্না করি সকল কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকালে রান্না বান্নার জন্য হচ্ছে একটা ইলিশ মাছ ভিজাই নিয়েছিলাম, আর এদিকে মূলা সিদ্ধ বসে দিছি। মূলা দিয়ে ইলিশ মাছ রান্না করব, আর হচ্ছে কারকল ভাজা করব। ছোট ছোট দেশি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পুঁইশাক রান্না করব। পুঁইশাক রান্না করার মতো কোনো প্ল্যানই ছিল না, কিভাবে রান্না করি সেটা তো জানাবোই। আর এখানে হচ্ছে আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হচ্ছে মাছটা ভাজার জন্য কড়াইটা একটু ভালো করে গরম করে হচ্ছে তেল দিয়ে দিছি। তেলের মাঝে হালকা একটু নুন ছিটা দিয়ে দিলে হচ্ছে মাছটা কিন্তু একদমই লেগে ধরে না। যে সকল আপুরা এই টিপসটা না জানেন তারা কিন্তু অবশ্যই এভাবে একটু ফলো করে দেখবেন। যাদের মাছ নাকি ভেঙে যায় তারা একটু নুন ছিটা দিয়ে তারপরে মাছটা ভাজবেন, একদমই লেগে ধরবে না। মাছটা তো ভেজে নামাই নিছি, মাছ কিন্তু একটাও লাগে না। আর এদিকে ভয়েস দিতে বসলে গাড়ির হরনের জ্বালায় হচ্ছে আমি ভয়েস দিতে পারি না ঠিক মতো। যাই হোক, আপনারা একটু ইগনোর করেন। আর এদিকে হচ্ছে বৃষ্টি পড়তেছিল, ছাদে কাপড় শুকা দেওয়া ছিল। ছাদে কাপড় আনতে যাওয়ার পর দেখি কিছু পুঁইশাক হয়ে আছে, ওগুলা উঠাই নিয়ে আসলাম। আর একটা আমড়া ছিল গাছে, আমড়াটাও নিয়ে আসছি। মনে হচ্ছিল যে পুঁইশাক গুলা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগবে, তাই হচ্ছে অল্প কিছু পুঁইশাকে নিয়ে আসছি। আর এদিকে আমড়াটা কেটে আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে কেমন, প্রথম আমরা এবছরই হচ্ছে প্রথম ধরছে। তো এই আমড়াটা খেতে এত মিষ্টি ছিল, বাজারের আমড়া কেন জানি এত মিষ্টি লাগে না। কি মনে করতে পারেন নিজের গাছের আমড়া দেখে হয়তো বা আমি বাড়িয়ে বলতেছি, কিন্তু না, একদমই বাড়িয়ে বলতেছি না। আমড়াটা সত্যি অনেক মিষ্টি ছিল। আর এইটুকু আমরাই হচ্ছে আমরা সবাই মিলে ভাগজাগ করে খেয়ে নিয়েছিলাম, আর সবাই বলছে এটা অনেক মিষ্টি। আমরা কেটে কুটে কিন্তু শেয়ার করে ফেলছি। তার পাশাপাশি কিন্তু আমি পুঁইশাক রান্না করার জন্য মশলাটা ভালো করে কষিয়ে পুঁইশাক রান্নাটাও বসাই দিয়েছি। আর এদিকে হচ্ছে তাল বের করে নিছি। কয়েকদিন আগে হচ্ছে আপনাদের ভাইয়া বাজার থেকে যে তালটা নিয়ে আসছিল, তালটা কিন্তু অনেক বড় ছিল। তো সেখান থেকে অর্ধেকটা তাল হচ্ছে বড়া বানিয়ে খাওয়া হয়েছে আজকে, আর বাকিটা বের করে নিছি। এটা দিয়ে বড়া বানিয়ে নিব। আর এদিকে হচ্ছে পুঁইশাক গুলা একদম নরম ছিল, গলে গেছে। তো পুঁইশাকটা রান্না হয়ে গেছে, পুঁইশাক রান্নাটা হচ্ছে নামিয়ে নিব। পুঁইশাক গলে কিন্তু একদম অল্প একটু হয়ে গেছে। আর এই ভাজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার হচ্ছে একটু ঠান্ডা লাগছে, যার জন্য কোনো কিছুই খেতে ইচ্ছা করতেছিল না। তাই ভাবলাম চিংড়ি মাছ দিয়ে একটু শাক রান্না করলে হয়তো বা খেতে ভালো লাগতে পারে। আর এদিকে মূলার তরকারিটা আমি আগে বসাই দিয়েছি। মূলার তরকারিটা হচ্ছে ভালো করে বলক চলে আসার পরে মাছটা দিয়ে মাছের সাথে হচ্ছে ঝোলের পানিটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হচ্ছে আমার রান্নাটা হয়ে যাবে। আর এদিকে যে তালের বড়া গুলা করবো তার জন্য সবকিছু রেডি করে নিতেছি। চালের গুঁড়া নিছি, আর হচ্ছে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিছি। সাথে বেশি করে হচ্ছে আমি একটু নারিকেল কুচি দিয়ে দিছি। নারিকেল কুচিটা একটু বেশি করে দিলে খেতে কিন্তু ভালোই লাগে, দাঁতে যখন কামড় লাগে। আর ময়দাটা দিলে হচ্ছে বড়াটা একটু নরম হয়, খেতে আরো বেশি ভালো লাগে। সামান্য একটু হচ্ছে কালো জিরা দিয়ে দিছি। কালো জিরাটা দাঁতের নিচে পড়লে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর সুন্দর একটা ঘ্রাণ আসে। আর চিনি লবণের পরিমাণ কি বলবো, এটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী আপনারা দিতে পারেন। আমি বেশ অনেকটা পরিমাণ বড়া আজকে বানাবো, যার জন্য একটু বেশি বেশি করে সবকিছু দিয়ে দিছি। আর সামান্য পরিমাণ হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম। এটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো ফুলে যায়। তো এগুলো হচ্ছে হাতের সাহায্যে আমি খুব ভালো করে হচ্ছে বড়া ডোটা হচ্ছে ফেটিয়ে নিছি। তারপরে হচ্ছে তেলটা ভালো করে গরম হয়ে আসার পরে ছোট 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 করে হচ্ছে হাতের সাহায্যে এগুলো সব দিয়ে দিতেছি। কড়াইয়ের মাঝে হচ্ছে তেলের পরিমাণ আমি একটু বেশি করে দিয়েছিলাম, যাতে বড়াগুলা একসাথে অনেকটি করে ভাজা যায়। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলা দিয়ে দিছি। এখন হচ্ছে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিব। এ পর্যায়ে হচ্ছে আমার ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এক খোলা নামিয়ে নিব, পরবর্তীতে হচ্ছে আরো এক খোলা ভেজে নিব। এই সকল পিঠাগুলো হচ্ছে ভেজে নামানোর সাথে সাথে দেখবেন কি নিমিশেই শেষ হয়ে যায়। এগুলা হচ্ছে রেখে দেওয়ার মতো জিনিস না, যদিও বা রেখে রেখে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমার যেহেতু ঠান্ডা লাগছে, ঠান্ডার জন্য কোনো কিছুই আমার ভালো লাগতেছিল না। মনে হচ্ছিল টক টক ঝাল ঝাল কিছু খেলে ভালো লাগবে। কয়েকদিন আগে হচ্ছে আপনাদের ভাইয়া এই নটকন গুলা নিয়ে আসছিল, এগুলো আর খাওয়া হয় নাই, ফ্রিজে ছিল। তাই ভাবলাম আজকে একটু নটকন মাখা করে ফেলি। একটা মরিচ পুড়িয়ে নিলাম, আর এই জায়গায় নটকন গুলা তো ছিলেই নিছি। তো নটকনের সাথে এই মরিচটা দিয়ে ভালো করে হচ্ছে মেখে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এখন হচ্ছে মরিচটাকে ভালো করে হচ্ছে ভেঙে তারপরে হচ্ছে নটকনের সাথে মেখে নিব। আমি প্রথমে ভাবতেছিলাম যে এটা কেমন লাগবে, জানি না, কোনো সময় হচ্ছে এভাবে নটকন মাখা খাওয়া হয় নাই। প্রথমবার হচ্ছে এই নটকন মাখা খাওয়ার পরে এই নটকন মাখার পুরাই ফ্যান হয়ে গেছি। যদিও বা নটকন এখন খুব একটা পাওয়া যায় না, যদিও বা আপনারা যদি পান তাহলে একবার ট্রাই করে দেখবেন। তো এই ছিল আজকে সারাদিনের রান্না বান্নার ব্লগ ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।